জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে একটি মেয়ের মুখ ও শরীরে। যন্ত্রণায় মুখ ঘুরিয়ে নেয় সে। এরপর কান ধরে উঠবাস করানো হয় মেয়েটিকে। হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় গৃহকর্মীর ওপর এভাবেই নির্যাতন চালায় গৃহকর্ত্রী। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র প্রায় নির্যাতন করে গৃহকর্মীর ওপর। ভুক্তভোগী শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায়। মানবাধিকার এক কর্মী মোবাইলে ভিডিও ধারণের পর 999-এ ফোন করে মেয়েটিকে উদ্ধারের আকুতি জানান। উনি দেখছে কান ধরে উঠবাস করাচ্ছেন এবং ওই কড়াই গরম করে গায়ে ছেঁকা দিচ্ছে। নতুন ঘটনা না, এটা পুরান ঘটনা। ওই যে দারোয়ান মারওয়ান আছে জিগান, হেরা লোক হ্যাকের কাছেই লোক হেরা লোক দেয় না। বিচার করতে পারি তাহলে কিছু না হোক, এই মানে গৃহ পরিচারিকার উপরে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা কিছুটা কমবে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন, আমরা চাই পুলিশই এটা করুক এবং এর অবশ্যই এর বিচার হোক। পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে না নিলেও মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিকটিমের কি অবস্থা, সে যে অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও সাংবাদিকদের এড়িয়ে যান পপির স্বামী সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র। এতিম মেয়েটি ছোট থেকেই এই বাড়িতে কাজ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।